পতৌদির শেষ নবাব ইফতেখার আলী খানের নাতি ও বলিউড তারকা সাইফ আলী খান তার 15,000 কোটি টাকার পৈতৃক সম্পত্তি হারানোর ঝুঁকিতে রয়েছেন। মধ্যপ্রদেশ হাইকোর্টের একটি সাম্প্রতিক রায়ে ভোপালের ঐতিহাসিক সম্পত্তিগুলোকে শত্রু সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং পতৌদি পরিবারের দাবি খারিজ করে দেওয়া হয়েছে। সাইফ আলী খান এই বিপুল সম্পত্তির উত্তরাধিকার হারানোর পথে। এই সম্পত্তির মধ্যে রয়েছে নূর উস সাভা প্যালেস, ফ্ল্যাগ স্টাফ হাউস, আহমেদাবাদ প্যালেস এবং হাজার হাজার একর জমি। এই সম্পত্তিগুলো ছিল ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের, কিন্তু এই সম্পত্তি 2014 সালে শত্রু সম্পত্তি হিসেবে ঘোষিত হয়, কারণ হামিদুল্লাহ খানের জ্যেষ্ঠ কন্যা আবিদা সুলতান 1950 সালে পাকিস্তানে চলে যান এবং ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেন। ভারতের শত্রু সম্পত্তি আইন 1968 অনুযায়ী যারা ভারত পাকিস্তানের বিভাজনের সময় বা পরে পাকিস্তানে চলে গিয়েছিলেন তাদের সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করতে পারে। 2014 সালে শত্রু সম্পত্তির কাস্টোডিয়ান বিভাগ নোটিশ জারি করে পতৌদি পরিবারের ভোপালের সম্পত্তিকে এই আইনের আওতায় আনেন। সাইফ 2015 সালে এর বিরুদ্ধে মামলা করেন এবং একটি সাময়িক স্থগিতাদেশ পান, কিন্তু 2024 সালের 13 ডিসেম্বর হাইকোর্ট এই স্থগিতাদেশ তুলে নিয়ে সাইফের আবেদন খারিজ করে দেয়। তাকে এবং তার পরিবারকে আপিলের জন্য 30 দিনের সময় দেওয়া হয়েছিল, কিন্তু কোনো আপিল দায়ের করা হয়নি। এই মামলার আরেকটি দিক হল নবাব হামিদুল্লাহ খানের সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিরোধ। এই বিরোধের কেন্দ্রে রয়েছে নবাব হামিদুল্লাহ খানের 3 কন্যা, আবিদা সুলতান, সাজিদা সুলতান এবং রাবিয়া সুলতান। আবিদা 1950 সালে পাকিস্তানে চলে যান, ফলে সাজিদা ভোপালের নবাব বেগম হন। 1962 সালে কেন্দ্রীয় সরকারের একটি আদেশে সাজিদাকে নবাবের ব্যক্তিগত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই সম্পত্তি পরে সাইফের পিতা মনসুর আলী খান পতৌদি এবং পরবর্তীতে সাইফ, সোহা, সাবা এবং শর্মিলার কাছে হস্তান্তরিত হয়। তবে আবিদার পাকিস্তানে চলে যাওয়ার কারণে শত্রু সম্পত্তি আইনের আওতায় এই সম্পত্তি সরকারের হাতে চলে যাওয়ার পথে।